আজকের ভিডিওটা ক্লে আর্টিস্টের জন্য দারুণ হতে চলেছে। যারা বিগিনার্স, যারা অনেক পুরনো আর্টিস্ট তাদের কোনো বলার কিছু নেই, তারা তো অনেক বড়ই। যাই হোক, এইখানে কিন্তু প্রথমত এই দুটো মেশাতে হয়, মিক্স করতে হয়। সেটা যারা নতুন তারা শিখে নয়, দুটো মিক্স করতে হয়। আর প্রথমে না অল্প অল্প করে কেটে কেটে করবে। কারণ হচ্ছে একসাথে যদি মেখে নাও, যদি একসাথে অনেকটা জুয়েলারি বানাতে চাও বা অনেকটা ক্লের কাজ করতে চাও, তবেই কিন্তু পুরো প্যাকেট ধরে তোমরা নিও। আর যদি মনে হয় অল্প অল্প করে নিজেরা ট্রাই করবে ফার্স্ট, তাহলে অল্প অল্প করে একটু করে মানে দুটো অংশ থেকে একটু একটু করে কেটে নিয়ে ওটা দুটোকে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে নিলে কিন্তু ডোটা তৈরি। আর আমিও আগে জানতাম না বলে আমি একসাথে দুটোকে একেবারে মেখে নিতাম পুরোটাই আর কি। সেই ফলে কী হতো, যখন আমি অন্য একটা জুয়েলারি বানাচ্ছি তখন কিন্তু আমার বাকি ডোটা আস্তে আস্তে হার্ড হয়ে যেত। তখন ওটা দিয়ে খুব প্রবলেম হতো জুয়েলারি বানাতে বা কোনো কিছু ক্রাফটিংয়ের কাজ করতে। যাই হোক, যেটা আজকে মেন কথা, এটা একটা ট্রিক হয়ে গেল। আরেকটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যখন আমরা ছাঁচ দিয়ে যখন আমরা ওই এই ফ্লাওয়ার বা কোনো কিছু করি, তখন ওটা কিন্তু আমাদের আটকে এভাবে রেখে দিতে হয়। তারপর বেশ 3 থেকে 4 ঘন্টা তো রাখতেই হয়। তারপরে কিন্তু ওটা ওঠে। আর যদি আমরা সঙ্গে সঙ্গে ওঠানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা ভালোভাবে ওঠে না। সেটা কিন্তু এরকম ভেঙে যায় বা ঠিকমতো উঠতে চায় না। এখানে ওই জন্য আমি ভিডিওটা করে দেখালাম। মানে এই প্রবলেমটা আমার সাথে ভীষণই হতো। আর যখন আমার অর্ডার আসতো একাধিক, মানে আমি যার জন্য কি পাগলের মতো একাধিক ছাঁচ কিনে ফেলেছিলাম। কিন্তু এটা করতে হয় না। এটা হচ্ছে পাউডার নিতে হবে, জাস্ট পাউডার অনেকটা নিতে হবে। আর সেই পাউডারটাকে ছাঁচের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। শুধু ছাঁচ নয়, যে ডোটা দিয়ে আমরা বানাবো সেইটুকু অংশ ভালো করে পাউডারে ডাস্টিং করে নিতে হবে। এখানে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে ডাস্টিং করার পর এক্সট্রা যে পাউডারটা থাকবে ওটা আমরা রিমুভ করে নেব। রিমুভ করার পর তারপরে ওইটাকে ওই আমাদের যে ড্রয়ের যেই অংশটুকু আমরা নিয়েছি, যেটা দিয়ে আমরা ফ্লাওয়ার বা আমরা ক্রাফটিংয়ের কাজটা করব, সেটাকেও কিন্তু আমরা ভালোভাবে ওই পাউডারটা যেটা আছে, যে কোনো ট্যালকম পাউডার যেটা আমরা গায়ে মাখি আর কি, সেরকম যে কোনো একটা ট্যালকম পাউডার নাও, তার মধ্যে ভালো করে ওই ডোটাকেও ডাস্টিং করে নাও। যেটুকু অংশ দিয়ে তুমি কাজ করছো, মানে ছাঁচে তুমি যেটুকু অংশ দেবে শুধু জাস্ট সেইটুকু কিন্তু পাউডার ডাস্টিং করো, নাহলে পুরোটা করলে কিন্তু আবার সে হার্ড হয়ে যাবে। এগুলো খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়। এবার জাস্ট ওটা ছাঁচের মধ্যে দাও, দিয়ে নিজের থাম্ব দিয়ে একটু প্রেস করো। প্রেস করার পর ওর ওপরে জাস্ট আবার একটু, আমি তো এখানে আঙুল দিয়েই ওটা ওই পাউডারগুলো ডাস্টিং করে দিলাম, একটু করে দিয়ে দেখো একদম ফটাস করে এটা কিন্তু উঠে চলে আসবে। এত ইজি, আর একসাথে তুমি একটা ছাঁচেই একাধিক ফ্লাওয়ার করতে পারবে। আমি একটু আগেই করেছি, তাই আমি ভাবলাম এই ট্রিকটা কিন্তু কেউ শেখাবে না। মানে এটা নিজেরা অনেকেই করে, আমি নিজে এটা মাথা থেকে বার করেছিলাম। এখন জানি না অন্য কেউ করে থাকলে সেটা আলাদা কথা, তো আমাকে কেউ শেখায়নি। আমি কিন্তু নিজে থেকেই এটা শিখেছি। যে এটা যখন হচ্ছে না, এরকম অনেক প্রবলেম হয়ে যাচ্ছিলো, আমার অর্ডার আসছিলো কিন্তু আমি পাচ্ছিলাম না সেইভাবে তৈরি করতে, তখন কিন্তু এই বুদ্ধিটা আমার মাথায় আসে হঠাৎ করে। তাই ভাবলাম এটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করি। তোমরা যারা নতুন বিগিনার্স, তাদের জন্য এটা খুবই উপকার হবে, খুব হেল্পফুল হবে। আর তারপরে এটা দেখো, আমি দেখাবো যেগুলো আমি বানিয়েছি একটু আগে, আমি সেগুলো প্রত্যেকটাই দেখাবো যে কীভাবে কত তাড়াতাড়ি আর একসাথে কতগুলো বানানো যায়। তাহলে কি হয়, একটা ছাঁচই হয়ে যায়, একাধিক ছাঁচও লাগে না। আর তার মধ্যে কথা হচ্ছে যে আমাদের টাইমটা বেঁচে যায়, তাই না? এই কারণে এই দেখো এত পারফেক্ট হয়, কোনো অসুবিধাই হয় না। এটা কিন্তু দুর্দান্ত একটা ট্রিক, যারা বিগিনার্স তাদের জন্য একটা দুর্দান্ত ট্রিক এটা। দেখো আমি একসাথে কত রকমের, মানে গোলাপ থেকে শুরু করে, গোলাপেরগুলোতে ডাস্টিং একটু বেশি করে পাউডার, আর কিছু না, শুধু পাউডারটা একটু ডাস্টিং বেশি করে করবে, ব্যাস। দেখো একসাথে এতগুলো মানে কাজ করতে হবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো।